বাঙালি বলে কথা, মিষ্টি কুমড়ার পাকুড়া তো আমরা অনেকেই অনেকভাবে খেয়েছি। চলুন আজকে আমরা এভাবে একটু পাকুড়া তৈরি করে দেখি, খুবই ইজি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আমার নিজের বাগানের মিষ্টি কুমড়ার ফুল তুলে সেগুলো দিয়ে পাকুড়া তৈরি করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক ইজি এবং সহজ এবং খুবই ভালো লাগবে। এই যে দেখেন, আমার বাগান বলতে আমার ছোট্ট একটা বাগান, তবে কয়েকটা গাছ লাগাইছিলাম মিষ্টি কুমড়ার। এর আগেও আপনাদের সাথে বেশ কয়েকবার শেয়ার করেছি আমার এই গাছগুলা। ছোটো থেকে শেয়ার করতেছি, যেহেতু আমার এই ছোট্ট একটা গাছ মানে শখের গাছ। তো এই যে প্রতিদিন কিন্তু অনেকগুলা ফুল ফুটে না, দুইটা একটা তিনটা সর্বোচ্চ তিনটা ফুল ফুটে প্রতিদিন। তো আমি এগুলো জমাই দুইটা তিনটা করে জমাই। প্রথমে দুই তিনটা বেশ কয়েকটা নষ্ট হয়ে গেছে, কারণ আমার খেয়াল নেই যে একটা দুইটা করে ফ্রিজে রেখে দিই, আবার অনেকগুলা জমলে তারপর কিছু একটা করব। তো ওই দিন মাহমুদের আব্বু দুই তিনটা তুলে রাখলেন দুইটা, তারপর ওগুলো ফ্রিজে রাখলাম। এরপর থেকে ওইরকমই দুইটা তিনটা করে ফ্রিজে রাখি। রাখার পর এখন 8-10টা মানে ফুল জমেছে। তো এগুলা দিয়ে আমি পাকুড়া তৈরি করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো এই প্রথম আমার চ্যানেলে কোনো ধরনের মানে একটা রেসিপি টাইপের ভিডিও দিতেছি। এই যে আজকে 3টা ফুল এখান থেকে কাটবো। পাতাগুলো অনেক পাতা নষ্ট হয়ে গেছে, জানি না কি কারণে যেন গাছের পাতাগুলো একদম নষ্ট হয়ে যায়, খাওয়া যাচ্ছে না। এই কয়েকটা পাতা গাছের আগায় কয়েকটা পাতা একটু সবুজ, না হলে নিচে দেখেন কোনো পাতা নেই। সবগুলো পাতা আমি কেটে ফেলে দিয়েছি। শীত তো প্রায় চলে আসতেছে, গরম চলে যাচ্ছে। গরমের সময় এক ধরনের ফুলগুলা ফুটে বড় বড় গাছগুলাতে, আর শীতের সময় কিন্তু এই ছোটো ছোটো গাছগুলাতে হলুদ রঙের ফুলগুলা ফুটে থাকে। শীত আসলে দেখতে পাবেন, মানে এর আগে যখন শীতে আমি আমার ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছি অনেকবার এই ছোট ছোট ফুলগুলা। এই যে দেখেন অনেকগুলা ফুল একদম হয়ে গেছে, যেগুলো আগে নিয়ে আসছি, কাটে নিয়ে আসছি যেগুলো আগে, ওইগুলো একদম মানে মুজে গেছে, প্রায় নষ্ট হয়ে যাচ্ছে ওইরকম। তো এই যে সর্বোচ্চ 8 থেকে 9টা ফুল হয়েছে, আমি একটু কাটে তারপর পরিষ্কার করে নিলাম। ওগুলো ধুয়ে এখন একটু পাকুড়া তৈরি করব। অনেকদিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে আগের মতো লং ভিডিও দিতে পারি না, আমি শুরু থেকেই লং ভিডিও খুবই কম দেই। মানে এডিট করা সব কিছু মানে ফুটেজ থাকে, বাইরে যখন ঘুরতে যাই তখন অনেকগুলো ফুটেজ নিই, কিন্তু সব মিলে এডিট করা আর সব কিছু হয়ে ওঠে না লং ভিডিও আপলোড করার। তো আশা করি কন্টিনিউ করার চেষ্টা করব, প্রায় তো বলি কিন্তু পারি না। তো এই যে দেখেন মিষ্টি কুমড়ার পাকুড়া কীভাবে তৈরি করতে সবাই তো আমরা জানি কম বেশি। আমি চালের গুঁড়া, ময়দা এগুলো নিলাম, আর একদম অল্প মশলা দেব, একটু হলুদ, একটু জিরা, আর একটু ধনিয়ার গুঁড়া, একটু লবণ দিব। আর কিচ্ছু এখানে দেব না, কারণ আমার ছেলেরা খাবে। আর বেশি মশলা দিলে আমার ছেলেরা খাবে না, ওরা পছন্দ করে না বেশি মশলা। তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখে আসতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলে কে কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান সেটা অবশ্যই জানাবেন, কারণ আপনাদের জন্যই আমাদের ভিডিও তৈরি করা। আপনারাই যদি ভিডিও দেখেন কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা বলেন, আমাদের জন্য ভিডিও তৈরি করতে আর একটু ইজি হয়ে যায়। তো আপনাদের চাহিদা মতোই আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। পর্তুগালে বিশেষ বিশেষ মানে যে টুরিস্ট প্লেসগুলো আছে ওইগুলোর অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তারপর যদি আপনারা চান দেখতে, অবশ্যই আপনাদের জন্য আমি ওই ধরনের ভিডিওগুলো আরও নিয়ে আসবো।
এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই দোয়া করবেন এবং সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আর পর্তুগালে সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।